মালদ্বীপ যেহেতু একটা এক্সপেন্সিভ কান্ট্রি, আর এখানে আমরা অনেক দিনের জন্য কিন্তু যাই না, খুব কম সময়ের জন্য যাই। তো আজকে আমি আপনাদেরকে 3 দিনের একটা ট্যুর প্ল্যান শেয়ার করব। মূলত এটা আমাদেরই একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি। তো প্রথম দিন যেহেতু ইমিগ্রেশনের একটা ঝামেলা থাকে, প্লেন টাইমিংয়ের একটা ম্যাটার থাকে, তো এবং একটু নার্ভাসনেসও কাজ করে যে আসলে আমরা টাইমলি আমাদের ওখানে পৌঁছাবো কি না, কয়টায় পৌঁছাবো। তো প্রথম দিনটা আপনারা মাফুসিটা বাদ দেন। প্রথম দিনে সাধারণত সবাই দেখায় যে এয়ারপোর্টে নেমে দেন তারা মাফুসি যাচ্ছে। তো আমি সাজেস্ট করব যে প্রথম দিনে যেহেতু মাফুসি যাওয়ার জন্য স্পিড বোটের একটা টাইম শিডিউল থাকে, আবার আপনার প্লেনটা কি আদৌ টাইমলি পৌঁছাবে কি না সেটারও একটা কনফিউশন থাকে। সব কিছু মিলিয়ে প্রথম দিন আপনারা চলে যান হুলহুমালেতে, মাত্র এয়ারপোর্ট থেকে 10 মিনিটের একটা দূরত্ব। আর এই আপনারা যখনই নামেন না কেন সোজা হুলহুমালেতে চলে যান। আগের দিন একটা হোটেল ঠিক করে রাখেন। আমি বলবো পে করে রাখলে আপনার ইমিগ্রেশন ঝামেলাটা একদম স্মুথলি কমপ্লিট হয়ে যাবে। তো হুলহুমালেতে পৌঁছালেন ধরেন আপনারা একটা দুইটার মধ্যে আপনারা আশা করি পৌঁছে যাবেন। তো দুপুর 2টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত আপনারা হুলহুমালে সিটিতে আইল্যান্ডে অবস্থান করেন। আর এই সময়টার মধ্যে আপনারা হুলহুমালের অনেক সুন্দর সুন্দর জায়গা আপনারা ঘুরতে পারেন। যেহেতু ছোট্ট একটা গুছানো আইল্যান্ড, তো এটা ঘুরতে অনেক বেশি সময় লাগে না। তো আপনারা সেখানে বিচের চারিদিকে ঘুরতে পারেন, বিচে নেমে সমুদ্রে নেমে গোসল করতে পারেন। তারপরে আপনারা সেখানে সুন্দর সুন্দর মসজিদ আছে, সেগুলো দেখতে পারেন। হুলহুমালের অলিতে গলিতে ঘুরতে পারেন। শপিং মল আছে, সেখানে ঘুরতে পারেন। তারপর স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন। পার্ক আছে সুন্দর, সেখানে যেতে পারেন। এই তো বাজারগুলো ঘুরে দেখতে পারেন। ভালো কোনো রেস্টুরেন্টে রাত্রেবেলায় ডিনার করতে পারেন। রাতের হুলহুমালিটাও ঘুরে দেখতে পারেন। তো সব কিছু মিলেই এই সময়টুকুর মধ্যে আশা করি হুলহুমালিটা আপনাদের ঘোরা হয়ে যাবে এবং আপনারা খুব এনজয় করবেন। দ্বিতীয় দিনে আপনারা মাফুসি আপনাদের প্ল্যানে রাখতে পারেন, আর সেটা রাখাটাই যথার্থ হবে। তো দ্বিতীয় দিন আমি বলবো 8টার মধ্যে আপনারা ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলেন। অবশ্যই ট্রাই করবেন একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রাখার জন্য হোটেল বুকিং দেওয়ার সময়। সেক্ষেত্রে আপনারা 7টার মধ্যে ব্রেকফাস্ট করতে গেলেন, 7:30টার মধ্যে কমপ্লিট করে 8টার সময় হোটেল ছেড়ে আপনারা চলে আসেন এয়ারপোর্টে। ট্যাক্সি করে মাত্র 10 মিনিট সময় লাগবে। এয়ারপোর্টে পৌঁছে আপনারা স্পিড বোটের টিকিটটা করে নেবেন। স্পিড বোটের টিকিটটা $25 মতো লাগে। তো আপনারা টিকিট কনফার্ম করে কিছুক্ষণ ওয়েট করলেন, দেন স্পিড বোটে করে চলে গেলেন মাফুসিতে। পথে আধা ঘন্টা সময় লাগতে পারে। চমৎকার একটা জার্নি সমুদ্রের মধ্যে দিয়ে স্পিড বোটে যাওয়া। কালার অসাধারণ, আপনি তো ইচ্ছা মতো ছবিও তুলতে পারেন সেখানে। তো আধা ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে গেলেন মাফুসিতে। নেমেই হোটেলে যান, রুমটা ভালো করে বুঝে নেন। অ্যান্ড মাফুসি যাওয়ার পরেই বুঝতে পারবেন যে ক্যামেরায় প্রত্যেকটা ছবি কি চমৎকার আসে। তো আপনারা সাদা ড্রেস অথবা ব্লু, স্কাই কালার, হালকা নীল, এই টাইপের ড্রেসগুলো আপনারা পছন্দ করতে পারেন। পুরো মাফুসিটা ঘুরতে মাত্র 2 ঘন্টা সময় লাগে পায়ে হেঁটে। তো বুঝতেই পারছেন ছোট্ট একটা আইল্যান্ড। এখানেও আপনারা বিচের চারিদিকে ঘুরলেন, বিকিনি বিচ আছে, সেখানেও আপনারা কিছুটা সময় কাটাতে পারেন। দেন বিচে নেমে গোসল করতে পারেন। দুপুরবেলা লাঞ্চ করার জন্য দেখবেন অনেক বাঙালি ভাইয়েদের রেস্টুরেন্ট আছে। আর মাফুসিতে মানে এত বেশি বাঙালি মনেই হয় না যে আপনি বাংলাদেশে আছেন, এটা মনে হবে আপনাকে। আপনি যে বিদেশে আছেন এটা মনে হবে না। তো সেখানে বাঙালি ভাইয়ের যে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে নিতে পারেন। হাঁসের মাংসটা পাওয়া যায়, চমৎকার গরুর মাংস রান্না করেন তারা। অল্প বাজেটের মধ্যে খেতে পারেন। এবং বিকেলের দিকে খুব সুন্দর পার্ক আছে। সব কিছু কিন্তু ফ্রি, কোনো পয়সা আলাদা করে খরচ করা লাগে না। তো পার্কে গেলেন, তবে খাবার দাবার কিন্তু অবশ্যই আপনাকে পে করতে হবে, ওগুলো ফ্রি না। মানে ঘোরার ব্যাপারগুলা, এবং কোনো ট্রান্সপোর্ট নেওয়া লাগছে না, পায়ে হেঁটে ঘুরতে হচ্ছে, সেই সব বিষয়গুলো ফ্রি। তারপরে দেখবেন অনেক
ক্রিকেট স্টেডিয়াম, ক্রিকেট না, জাস্ট প্লেগ্রাউন্ড, ফুটবল মাঠ আছে, সেগুলো ঘুরতে পারেন। একটা জেলখানা আছে, সেটাও ঘুরে দেখতে, মানে সেটার পাশ থেকে, ভেতরে তো এন্ট্রি হতে দিবে না, পাশ থেকে ঘুরতে পারেন। অনেক বাঙালি ভাইদের সঙ্গে পরিচয় হয়ে যাবে, সেই সময়গুলো এনজয় করতে পারেন। স্পিড বোট থেকে নেমেই দেখবেন সেই মাফুসি লেখা, সেখানে ছবি তুলবেন। এই তো খুব সুন্দর একটা সময় আপনারা সেখানে ঘুরতে পারেন। তো পরের দিন আপনারা সকালে সেম ব্রেকফাস্ট করে দেন আপনারা মাফুসি ত্যাগ করবেন। বিকজ মাত্র 3 দিনের একটা ট্যুর প্ল্যান আমরা শেয়ার করছি। তবে আপনারা যদি 4-5 দিন করতে চান, সেক্ষেত্রে মাফুসিতে আরও একটা দিন বাড়িয়ে বিভিন্ন ধরনের যেই রাইডগুলো আছে সেগুলো আপনারা এনজয় করতে পারেন। রাতের মাফুসিও কিন্তু অনেক সুন্দর, তো অনেক রাত পর্যন্ত ঘুরতে পারেন। সভিনিয়র শপগুলো থেকে টুকটাক শপিং করতে পারেন এবং সুন্দর একটা কফি শপে গিয়ে কিছুটা সময় কাটালেন। তো সব কিছু মিলিয়ে বলবো যে একদিনের জন্য মাফুসি ঘোরাটা খুবই এনজয়েবল একটা ডে হবে। আর যদি চান আরও 2-1 দিন বাড়িয়ে কিছু রাইডসগুলো আপনারা এনজয় করতে পারেন। তো পরের দিন সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কমপ্লিট করেই আপনারা চলে আসেন আবার সেই স্পিড বোটের জেটিতে, ঘাটে। সেখানে এসে টিকিটটা কনফার্ম করে হয়তো আধা ঘন্টা বসা লাগতে পারে, বসে আপনারা চলে যান সোজা মালে সিটিতে। এই কারণে আমি মালে সিটিটা শেষের দিন রেখেছি, যে মালে সিটিতে আমরা আরও একটা আইল্যান্ড ঘুরবো, মানে মিনিমাম 3 দিনের ট্যুরে 4টা আইল্যান্ড ঘোরার একটা প্ল্যান কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো হাফ অ্যান আওয়ারের মধ্যে আপনারা কিন্তু চলে যেতে পারেন একদম ডিরেক্টলি মালে সিটিতে। তো আপনাদের এক্ষেত্রে আর এয়ারপোর্টে যাওয়ার প্রয়োজন নাই। স্পিড বোট কিন্তু মালেতে যাত্রী নামিয়ে তারপরে তারা এয়ারপোর্টের দিকে যায়। তো আমি বলবো আপনারা স্পিড বোটের ড্রাইভারকে বলে রাখবেন যে আমাদেরকে মালেতে নামিয়ে দেবেন। মালেতে নেমেই সেই আগের মতোই আপনারা হোটেলে যান, আপনাদের লাগেজগুলো রেখে দেন মালে সিটিটা ঘুরতে বের হয়ে যান। অসম্ভব সুন্দর একটা সিটি। আমি বলবো যে মালদ্বীপে এসে যদি মালে সিটিটায় না ঘোরেন তো আপনার ট্যুরটা কিন্তু বৃথাই থাকবে। অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে সেখানে, মসজিদগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যায়। পাবলিক বিচ আছে, কবুতর পার্ক আছে, সুনামি মনুমেন্ট আছে, কি নেই। আপনি সুলতান প্যালেস ঘুরবেন, বিভিন্ন ধরনের। আর মালে সিটির রাস্তাঘাট দিয়ে ঘুরতে একটা অন্যরকম মজা লাগে। বিচের চারিদিক দিয়ে ঘুরলেন তো মোটামুটি আপনারা বড় ফিশ মার্কেট আছে, অবশ্যই সেখানে যাবেন। তো এগুলো মোটামুটি ঘুরতে ঘুরতে আপনার কিন্তু 3-4টা বেজে যাবে। তো তারপরে আপনারা কাজ করবেন, সোজা আপনারা চলে যাবেন ভিলিঙ্গি আইল্যান্ডে যাওয়ার জন্য। যেই ঘাটিটা আছে, মানে ফেরি ঘাট আছে, সেখানে লোকজনকে বললেই তারা কিন্তু দেখিয়ে দিবে। আপনারা মালে সিটিতে এসে ডলারও ভাঙিয়ে নিতে পারেন, মানে মানি এক্সচেঞ্জ অনেক দোকান আছে, সেখান থেকে ভাঙিয়ে নিতে পারেন। আপনারা চলে যান, খুব ভালো একটা রেস্টুরেন্ট আপনারা এখানে খান দুপুরে, দেন আপনারা বিকাল 4টার মধ্যে আপনারা ভিলিঙ্গি আইল্যান্ডের ওখানে আসেন, মানে ঘাটে আসেন। এসে মাত্র 3 রুফায়ার মধ্যে আপনারা কিন্তু টিকিটটা কেটে নিতে পারবেন। পার পারসন আপনারা টিকিট কেটেই আপনারা কিন্তু ফেরিতে করে, মানে সমুদ্রের মধ্যে দিয়ে ফেরিতে করে যাবেন। মাই গড, এত সুন্দর একটা জার্নি আপনাদের হবে, মাত্র 10 মিনিট একটা জার্নি। আপনারা ফেরিতে করে চলে গেলেন ভিলিঙ্গি আইল্যান্ডে। সেখানে গিয়ে বুঝতে পারবেন যে এখানে আইল্যান্ডগুলো কত অর্গানাইজ, কি সুন্দর করে সাজানো। পুরো ভিলিঙ্গি আইল্যান্ডটা আপনারা 2 ঘন্টার মধ্যে কিন্তু ঘুরে দেখতে পারেন। আর সেখানে গিয়ে সানসেটটা দেখলেন, ওখানে কিন্তু কফি শপ আছে, সেখানে খেলেন, বাজার আছে, ঘুরে দেখতে পারেন, মসজিদ আছে। মানে মালদ্বীপ একটা মসজিদের শহর। আমি এত সুন্দর সুন্দর মসজিদ কিন্তু আগে কখনো দেখিনি। বিচের সাইড থেকে ঘুরলেন, সাদা সাদা বালুর সুন্দর করে গুছানো একটা দ্বীপ ভিলিঙ্গি আইল্যান্ড, এবং এটা মালদ্বীপের একদম কাছে একটা লোকাল আইল্যান্ড। পায়ে হেঁটেই, এখানেও কিন্তু আপনার কোনো কনভেন্স লাগছে না। তো এটা একটা খুব ভালো দিক। ছোট ছোট আইল্যান্ডগুলো অল্প সময়ের মধ্যে আপনারা ঘুরলেন। সেখানে ঘুরে আপনারা সন্ধ্যা 7টা-8টার মধ্যে চলে আসলেন আবার মালে সিটিতে। রাতের মালে সিটি অসম্ভব সুন্দর, আপনারা ঘুরলেন।
দেন পরের দিন সকালবেলা আবারও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রাখেন আপনার হোটেল বুকিং দেওয়ার সময়। সেক্ষেত্রে সকালে কিন্তু হোটেল টু হোটেল দৌড়াদৌড়ি, কী খাবো, কত টাকা লাগবে, এই ঝামেলাগুলো থাকবে না। সো নিশ্চিন্তে একটা চমৎকার ব্রেকফাস্ট করে সোজা মালে সিটি থেকে আবার স্পিড বোটে মাত্র $1 করে লাগে পার পারসন, আপনারা চলে আসেন এয়ারপোর্টে এসে দেন আপনারা অবশ্যই কিন্তু ইমোগা ফর্মটা আগে থেকে ফিল আপ করবেন, মানে যেটা ফিরে আসার জন্য যে ফর্মটা আগে থেকে ফিল আপ করে রাখবেন। সুন্দর করে ইমিগ্রেশনটা কমপ্লিট করে বাংলাদেশে চলে আসেন। তো এই ছিল ছোট্ট একটা গাইডলাইন বলা যায় মালদ্বীপ ট্যুরের উপরে। মাত্র 3 দিনে প্রায় আমরা 4টা আইল্যান্ড ঘোরার বর্ণনা দিয়েছি এবং কোনো কিছুই কিন্তু আপনি মানে বাদ পড়েনি আপনার এই ট্যুর থেকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো বন্ধুবান্ধব মালদ্বীপে যায় এই প্ল্যানটা শেয়ার করতে পারেন এবং আপনার একটা শেয়ার কিন্তু অনেকের জন্য অনেক উপকারী হতে পারে। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত গুড বাই।